জংকার লাগে, জংকার। এই জংকার দূর করার মাধ্যম কি? মাধ্যম হলো যে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের দিনের জঞ্জাল দূর হবে কিসের মাধ্যমে? মানুষ যখন ঈমানি কথা বলবে, ঈমানি কথা শুনবে, তখন তার ঈমান ইনক্রিজ হবে, ঈমান ডেভেলপমেন্ট হবে। আল ঈমানু ইয়াজিদু ইয়ানকিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা বাব গায়ে বসে, বাবুল ঈমান। এই বাবের মধ্যে শুধু ঈমানের আলোচনা। ঈমানের যত হাদিস আছে, হাদিসের মধ্যে আছে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, এই দুনিয়ার সমান 10টা দুনিয়া এই দুনিয়ার মতো এমন একটা জান্নাতের মালিক আল্লাহ পাক তাকে বানাই দিবেন। সুবহানাল্লাহ। কি কইছে? যাররা। জান্নারে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছে একটা বাদাম, বাদামের ভিতরে একটা খোসা থাকে না, এই খোসাকে 70 ভাগ করলে এক ভাগ হলো, এটা একটা জান্নার একটা উদাহরণ। বাদামের ভিতরে লাল একটা খোসা থাকে না, এটারে 70 ভাগ করলে কি কিছু দেখা দেব? জাররা। তাহলে কামেল ঈমান নিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, তাকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবে। দিন কা ইয়াকিন কো সহি করো, দিলের ইয়াকিনকে ঠিক করো। দিলের মধ্যে আল্লাহ পাকের সাথে ইয়াকিন যখন মানুষ বসাইব, আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের কুদরত আল্লাহ তাআলা তাকে দেখাই দিবে। আমরা যখন পাকিস্তানে রওনা হইলাম, এয়ারপোর্টে যাওয়ার পরে আমাদের সাথে মা বোনরা আছে, তো ওই চোখে নিয়ে না, ওই চোখে দিয়ে কি করে, চোখে নিয়ে নিব পুরুষ, কারণ আমাদের মহিলারা মেকআপ খুলতে এমনকি না হবে না। এখন বলতেছে আপনাদের বিমানের টাইম বেশি বাকি নাই, আপনারা করবেন নিবেন কিনা দেখেন, তাহলে বিমান ফেল করবে। আমাদের সাথে বলে না, এরকম কথা কাটাকাটি মিলতেছে, রাগারাগি একটু একসাথে একটু মানে নাক দেখাইতেছে। তো বলে ঠিক আছে, ওই দূরে একটা কাউন্টার আছে, ওখানে যা, ওখানে মহিলা আছে, যা। এর উদ্দেশ্য ছিল কাউন্টারে পাঠাইবো আর আমরা বিমানের দিকে ছেড়ে দিই। কিন্তু আল্লাহ পাকের দয়া, যিনি বিমান পরিচালনা করে পাইলটের সাথে থাকে, তো উনি বলতেছে না, জমাতের লোক এখন আসে নাই, সুতরাং বিমান ছাড়া হবে না। আধা ঘন্টা আমাদের জন্য ওই কাউন্টারে যাইতে আইতে, মহিলা না, মহিলা হলে তো তাড়াতাড়ি নাম দিত। মহিলা ওই কাউন্টারে গেছে, ওই মহিলা মহিলারই নিছে চোখের স্ন্যাপ না কি করে, তো মহিলা নিচে নেওয়ার কারণে আধা ঘন্টা পরে বিমান ছাড়ছে। আল্লাহর হুকুম পুরা করতে যাওয়ার কারণে বিমানও যাত্রী সহ, এত বড় বিমান, কতগুলা যাত্রী, এটা টাইম সব ওই এয়ারপোর্টে টাইম দেওয়া আছে, কতটার সময় বিমান ল্যান্ড করবো। এইটা তো টাইম মেনটেন করা খুবই জরুরি, কিন্তু আমরা পর্দা নষ্ট হইব আমাদের সাথীরা, এই জন্য ওই পুরুষের কাছে না করে মহিলার কাছে করতে গিয়ে আধা ঘন্টা লেগেছে, আর আধা ঘন্টা আমাদের জন্য বিমান বসে রয়েছে। কে করছে? করনেওয়ালা জাত আল্লাহ, पालनेवाला अल्लाह, खिलाने वाला अल्लाह। आई लोगों, ईमान को बनाना है, ईमान बनाओ। ईमान যখন শক্তিশালী হবে, এই লোকটা দ্বীনের উপরে চলা, আল্লাহর কাম করা, নবীর কাম করা, আল্লাহর পথে জান দেওয়া তার জন্য আসান সহজ। সাহাবায়ে কেরাম জান দিতেছে, এই জান দেওয়ার সময় কাঁদতেছে। তারপরে কইলো মনটা নরম হয়েছে না, মনো ইসলাম থেকে মিলাই। আব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা এরকম ভাবে বলতেছে যে, বলে ইসলাম থেকে ফিরে আইবা, বলে আরে বুকা এই জন্য না। কান্দো কেন? বলে কান্দতেছি আমার মালিকের জন্য জান দিব, একটা জান আমার, কটা জান? একটা জান। যদি আমার শরীরের পশম পরিমাণ জান হইতো, আর প্রত্যেকটা জান আমি আমার আল্লাহকে খুশি করার জন্য দিয়ে এসকে দেওয়ানা, আল্লাহর জন্য এশক আর মোহাব্বত কেমন হয়েছে। মালিক চিনছে, আমরা তো আজকে মালিক চিনি না, মালিক চিনার চেষ্টাও করি না। মা মনে করি যে জামাতে না গিয়া, ওই 3 দিনে না গিয়া, সিল্লাত না গিয়া, বাচ্চা গেছি গা, বুদ্ধি কাটায় বাচ্চেন না।
আরেকজনে ধোকা দিছেন না, নিজেকে নিজে ধোকা দিছে। জান মাল খরচ না করে বলে বেঁচে গেছি, আমার টিয়াটা বেঁচে গেছে না, বলে বাঁচছে না। বড় হুজুর রহমতুল্লাহ আলাই একবার এক মসজিদ বিয়ের মধ্যে জামি ইলিশের মধ্যে বসে রয়েছে, এক লোক তখনকার সময় 1,00,000 টাকা জামিয়াতে দিছে। দেওয়ার পরে হুজুর আল্লাহর নামে তো দিয়ে দিছি, ভাই কি কিটা গেছো, ধমক পড়ছে, কার দিছ, তোমার অ্যাকাউন্টে জমা করছো। বললো হুজুর এমন ভাবে কইছে কথা না যে এটা দিছো কারে, এবং ধমক মারছে। এই লোকে কইছে যে আমি মাথাটা 1,00,000 দিয়ে দিছি, ভাই না এটা তোমার অ্যাকাউন্টে জমা করছো। যেমন ওই লোক কইতেছে আমার হুজুরের কথা আমার ইস্যু হয়ে গেছে গা, এই টাকাটা আমার অ্যাকাউন্টে জমাছি। এটা তো দিছো না, এটা তোমার। যেটা আল্লাহর রাস্তায় মানুষ খরচ করে এটা এটা কারে দিছে, আল্লাহরে দিছে। মানে কি এটা আমার, এটার জন্য আল্লাহ তাআলা আমার আখিরাতে অনেক উঁচা মাকাম দান করবে, মর্যাদা দান করবে। এটা আমার আছে, এটা দুনিয়াতে আছে। আমি কি কই এটা আমার, এটা আমার না। এটা আমি খাইতেও পারি, নাও খাইতে পারি, এটা ভোগ করতে পারি, নাও করতে পারি। এই জন্য ঈমান বানাও। আই লোগো ईमान को बनाना है, ईमान को पकाना है, ईमान को फैलाना है। ईमान बना, ताल्लुक माल्ला, अल्लाह के साथ तुम ताल्लुक पैदा करो। এই যে আমরা 3 দিনের জামাতে আইছি, উদ্দেশ্য মুফাসসির হইব, কেউ মুফতি হইব, হাফেজ হইব। দিলের মধ্যে ঈমানের জাগ্রতা, ঈমানের তলব, মালিককে চিনার আগ্রহ, মালিকের মহাব্বত। আল্লাহ পাকের মহাব্বত যখন মানুষের অন্তরে গালেব হয়, আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বতকে সে অগ্রগামী, অগ্রগণ্য দেয়। আল্লাহর মহাব্বত বেশি হওয়ার কারণে দুনিয়ার সব কিছু সারা তার জন্য আসান না, সহজ হয়ে যায়। মালিকের মহাব্বত তার অন্তরে ঢুকে গেছে। এই আল্লাহর মহাব্বতের জন্য জান দেওয়া, আল্লাহর মহাব্বতের জন্য বাড়িঘর সারা, আল্লাহর মহাব্বতের জন্য ছেলে মেয়ে সারা। ঈদের দিন আমার মনে হয়েছে আমার সব সাথীরা 6 জনের মধ্যে 5 জনই ঈদের দিন একসাথে বাচ্চা কাচ্চার সাথে কথা বলতেছে। আমার মনে চাইছে, কানছে, চোখের পানি টলমল করছে যে আমিও আমার বাচ্চাদের সাথে কথা বলি। কথা বলে কি হইব, শুরু শুরু বাচ্চারা কানলে আমিও কান্দুম, হেরাও কান্দুম, তাহলে জ্বালা বাড়বো না কমবো, আরো বাড়বো। তো চোখের পানি ফালাইছি আলাদা নিরিবিলি, কিন্তু তারপর ঈদের দিন বাচ্চাদের সাথে মনে শুনে কথা কইছি। কেন কইছি না, যে কইলি তো হেরাও কানবো, আমিও কানবো। এই কান্দার দ্বারা কি আরো জ্বালা বাড়বো। এই বাচ্চা কাচ্চা থইয়া আল্লাহ রাস্তা যাওয়া, এটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। 8টা জিনিসের কথা আল্লাহ কোরআন শরীফের নাম ধরে ধরে বলছে। 8টা জিনিসের মহাব্বত যদি আমি আল্লাহ, আমার রসুল, আমার রাস্তায় মেহনত করা থেকে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আমার হুকুমের অপেক্ষা। মুফাসসিরে কেরাম বলছে হুকুম বলতে কি, আমার আযাবের অপেক্ষা কর। 8টা জিনিসের কথা নাম ধরে দেয়া। এর মধ্যে একটা হলো যে ঘর তোমরা পছন্দ করো, এই ঘর ছাইরা তোমরা যাইতে রাজি না, এই ঘরের কথা আল্লাহ কোরআন শরীফে কইছে মাসাকিন। আর কি কইছে, যে আকরাবিন, রিশতেদার, আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, বন্ধু বান্ধব, স্বর্ণ চাঁদি, গৃহপালিত পশু, জমি জমা, এই 8টা জিনিসের কথা বলছে। বিবি, বাচ্চা, এটার কথা বলছে, বিবির কথা বলছে, বাচ্চার কথা বলছে। এগুলা চাইরা যদি তোমরা আমার রাস্তায় যাইতে এগুলার মায়া বেশি হয়, তাহলে তোমরা আমার হুকুমের অপেক্ষা। হুকুম মানে কি, আমার আযাবের অপেক্ষা। তা আমরা যে চিল্লা যাই না, তাবলিগও যাই না, গেলিয়া